সালাম আলাইকুম ভাইয়া আপু, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি ব্রয়লার মুরগির পাক দিয়ে আর কিছু স্লাইড মাংস গলা টলা হাড়টা দিয়ে একটি মুসুরির ডাউল দিয়ে আপনার ঘন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভাইয়া আপু আপনাদের কাছে এই ঘন্ট রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন এবং কি একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা দেখার আগে একটি লাইক করে দিবেন এবং না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। থেকে চুলায় একটি কড়াই বসে রেখেছি, দিয়ে দেবো হলো পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালোভাবে তেলটা গরম করে নেব। ভালো মতো গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দেবো হলো আমি একটা তেজপাতা, দিয়ে দেবো একটু দারচিনি দুটো, দিয়ে দেবো কিছু তেজপাতা, আর দিয়ে দেবো হলো এলাচ, কিছু এলাচ। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এই এলাচ দারচিনি একবারে ভেজে নিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে। এটা ভাজা হয়ে গেছে, আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে না দিলে পরে পেঁয়াজটা এক পাশে পুড়ে যাবে, আবার আরেক পাশে কাঁচাই থেকে যাবে। প্রায় ভাজা হয়ে গিয়েছে, সাইড থেকে লাল হয়ে যাচ্ছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো হলো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো হলো 2 চামচ রসুন বাটা, দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দেবো। বাটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো হলো আমি 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো যাতে মরিচের গুঁড়োটা পুড়ে না যায়। দিয়ে দেবো হলো 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হলো এখন স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। হলো হলুদের গুঁড়ো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পরিমাণে পানি দেবো যাতে মশলাটা ভালোভাবে কষানো যায় আর মশলা থেকে কাঁচা কাঁচা একটা সেন্ট বা ফ্লেভার না আসে। এখন আমি পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখেন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম ব্রয়লার মুরগির চামড়াগুলো, সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এখন আমি ভালোভাবে এই ব্রয়লার মুরগির চামড়া পাক এগুলো ভালোভাবে কষিয়ে নেব। আপু যারা আমার রেসিপিগুলো দেখেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন, আপনাদের সাপোর্ট বা সাহায্য ছাড়া আমি সাফল্যের চূড়ায় উঠতে পারবো না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি আমার ভিডিওটা দেখার আগে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এভাবে আগে থেকে ব্রয়লার মুরগির চামড়া পাক এগুলো ভালোভাবে কষিয়ে নেব, কারণ আমি যেহেতু ডাউল দিয়ে রান্না করব সেজন্য আগে আমার এই চামড়া পাকগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপু কি সুন্দর হয়েছে, কষানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এমনি আমি তরকারিতে একটু তেল বেশি খাই। যদি আপনারা মনে করেন যে আমার তরকারিতে তেল হয় তাহলে আপনারা তরকারিতে তেলটা একটু কমিয়ে দেবেন। এখন আমি একটা বাটিতে এই কষানো মাংসগুলো উঠিয়ে নেব। টুকু মাংস, কষানো মাংস নামিয়ে নিয়েছি। আমি এই কড়াইতে এখন ডাউল রান্না করব। আমি এই কড়াইয়ের ভিতরে ডাউলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা দেওয়া হয়ে গিয়েছে, এই পানিটা এখন আস্তে আস্তে গরম হতে থাক। আমি এখন ডাউলটা ধুয়ে নেব। আমি মেজারমেন্ট কাপে 1 কাপ ডাউল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ডাউল নেবেন। এখন আমি এই ডাউলটা ধুয়ে নেব পানি দিয়ে।
এইভাবে আমি কষলে কষলে ডাউলগুলো ধোবো এবং যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। ভাইয়া আপু দেখেন আমি ডাউলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডাউলগুলোর পানি কত পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ডাউলগুলো কড়াই গরম পানির ভিতরে দিয়ে দেব। এই ডাউলের পানিটা ফালিয়ে ধুয়ে রেখেছিলাম ডাউলগুলো এই ডাউলের পানির ভিতরে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি পলক উঠিয়ে নেব। ডাউলের ভিতরে দিয়ে দেবো কিছু আস্তা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আমি ঢাকনাতে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত ডাউলটা সিদ্ধ না হয়ে আসে আর বলক উঠে না আসে সে পর্যন্ত। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখেন ভাইয়া পুরা কি সুন্দর হয়ে গেছে, পানিও কমে গিয়েছে আর ডাউলগুলো ফুটে গিয়েছে। এখন আমি একটা ঘুটনি দিয়ে ডাউলটাকে ভালোভাবে ঘুটে নেব। ভালোভাবে একটা ঘুটনি দিয়ে দেখেন কি সুন্দর করে ঘুটে নিয়েছি। ডাউলগুলো আমি ঘন করে রান্না করব। এখানে আর কোনো পানি দেব না। আমি আগে থেকে মুরগির পা, হাত, পা এগুলো চামড়া কষিয়ে রেখেছিলাম। এখন আমি এই কষানো মাংসটা এর ভিতরে নামিয়ে দেব। নামিয়ে দিয়েছি সবটুকু। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আর এখানে আমি আর অন্য কোনো কিছু হলুদ, লবণ, মরিচ আর কিছু ব্যবহার করব না। এখন আমি এটাকে ভালোভাবে একটু বলক উঠিয়ে নেব। আমার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে মুগের ডাউলের চেয়ে মুসুরির ডাউল দিয়ে এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। এভাবে বাসায় রান্না করে খাননি, ট্রাই করেননি তারা আমার রেসিপিটাকে বাসায় ট্রাই করবেন এবং একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ভাইয়া আপু কি সুন্দর বলক এসে গেছে, এত ঘন ঘন মাখা মাখা হয়েছে। আমি এখন এটা ডাউলটার মাংসটা একসাথে মিশে গিয়েছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে বাগার বা ফোড়ন দিয়ে নেব। আমি এখন সবগুলো ডাল একটা বাটিতে ঢেলে নেব। কড়াই থেকে চলে আসছে, কড়াই বসিয়ে রেখেছি। এখন দিয়ে দেবো ফোড়ন দেবো তেল। ডাউলটা ঘন্টটা এই জন্য ফোড়নের পরিমাণে তেল দিয়ে দেবো। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো কিছু আস্তা গোটা জিরা। আস্তা জিরাটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব। নেড়ে চেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখেন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি ভাজা হলে তিতা লাগবে। এখন আমি এই ফোড়নটার ভিতরে 1 চামচ পরিমাণে ঘন্ট উঠিয়ে দেবো। উঠিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ঘন্টর ফোড়নের সেন্টটা বেরিয়ে না যায়, ডাউলের ভিতরেই থাকে। ঢাকনাটা উঠিয়ে নেব। এখন সম্পূর্ণটা ডাউলের যে ঘন্ট করে রেখেছিলাম সবটুকু এখন এই তেলের ভিতরে ঢেলে দেব। আমি সবটুকু ঢেলে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে বলক উঠিয়ে নেব। আপু ডাউলগুলো কি সুন্দর বলক এসে গিয়েছে, কত ঘন হয়েছে। আর আমি রান্নাটা ঘন করেই করেছি, কারণ মসুর ডাউল বলে যে পাতলা করে খেতে হবে তার কোনো মানে নেই। আপনারা চাইলে পাতলা করেও খেতে পারেন, কিন্তু ঘন করে রান্না করলে বেশি ভালো লাগে। হয়ে গিয়েছে আমার মুরগির হাত, পা, চামড়া দিয়ে মসুর ডাউল দিয়ে ঘন্ট। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনাতে ঢেকে চুলাটা বন্ধ করে দেবো। দিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। আপু দেখেন একটা বাটিতে কি সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এভাবে মুসুরির ডাউল দিয়ে আর মুরগির হাত, পা, চামড়া দিয়ে ঘন্ট রান্না করলে খুব ভালো লাগে। যদি বাসায় ট্রাই করেননি এভাবে মুসুরির ডাউল দিয়ে মুরগির হাত, পা, চামড়া দিয়ে ঘন্ট, তারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সবাই নতুন বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। আপনার পাশে না থাকলে আমি এ কাজে আর উৎসাহ পাবো না, আর আমি সাফল্যের লক্ষ্যে যেতেও পারবো না। আর সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে নেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।